রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো, আজ আমি যাব মামার বাড়ি, আর রেডি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। তো চলো, আমি হয়ে গেছি রেডি। এরপর তোমাদের সাথে একদম রাস্তায় যেতে দেখা হচ্ছে। মা, তাকাও। তারপর আমরা দেরি না করে সোজা দুটো টিকিট কেটে নিয়ে তারপর ট্রেনে উঠে যাই। তো মানে আমার মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে। ট্রেনে 2 ঘন্টা বসে থাকায় আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, মা একটু আনন্দই ছিল, কারণ বাপের বাড়ি যাচ্ছে বলে কথা। মেয়েদের তো এর থেকে আনন্দের জিনিস কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো আমি সেই 2 ঘন্টা যে কী কষ্টে কাটিয়েছিলাম সে আর তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো এত কষ্ট আর পেটে খিদে নিয়ে নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। তো আমি এখন ঝালমুড়ি খাই। এখনও যেহেতু অনেক দেরি আমাদের ট্রেন থেকে নামতে, পুরো 2 ঘন্টা লাগে। আর এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট যখনই ঢুকি তখনই দেখেছি এই যে মানে গাছপালা জঙ্গল, এগুলো দেখে বুঝতে পারি যে না, আর চলেই এসেছি, আর একটু বাদে হয়তো ট্রেন থেকে নামার পালা। তো দেখো, আমরা ট্রেন থেকে এরপর নেমে পড়েছি। এই স্টেশনটা দেখলে মানে মনে একটা আমারও শান্তি আসে, যদিও মামার বাড়ি কার না ভালো লাগে। তো চলো, আমরা এখন যাই। তো এরপর ট্রেনটাকে টাটা বাই বাই করে দেওয়ার পালা। ট্রেন চলে গেল আর আমরাও আমাদের গন্তব্যে যাই, মামার বাড়ি। তো চলো, আমাদেরকে এখন হাঁটতে হবে, কারণ স্টেশনে তো আর বাস আসবে না, আমাদেরকে এরপর বাসে করে যেতে হবে। তো আমরা যেই রাস্তা দিয়ে যাই ঠিক তার একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম শর্টে হবে, কিন্তু না, ঠিক তার উল্টো হয়েছিল। আর তারপর এত মানুষের ঠেলাঠেলি খেতে খেতে মানে একদম বাসের নিচের সিঁড়িটা থেকে উঠতে পারিনি বাসে। তো তাও এত লোকের ঠেলাঠেলি খেতে খেতে গিয়ে পৌঁছেছিলাম। যাই হোক, মামার বাড়ির যে স্ট্যান্ড সেখানে, তো সেখানে নামার পর টোটো করে আমরা যাই বাড়ি। তো এই যে যখন টোটো করে বাড়ি যাওয়ার পথে এই যে প্রাকৃতিক দৃশ্যটা মানে বলে বোঝানো যাবে না। আমার মামার বাড়ির ওই সাইডে সব সময়তে মানে 12 মাস ওদের ওখানে চাষ হয়। ধান চাষ, আলু চাষ, মানে সমস্ত সবজি, ধান সব কিছুই চাষ হয়। তো আর এই বাঁকুড়ার এই সাইডে তো বেশিরভাগ মানে বাঁকুড়ার মানুষজনই মনে হয় গাছপালা খুব ভালোবাসে। তো চারিদিকে গাছপালায় ভরা। আর তারপর জানো তো, আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এই স্কুলটা দেখে আমরা ভাবতাম যে না, মামার বাড়ি আমরা পৌঁছে গেছি। তো তখন আমরা খুব ছোটো, এত তো বুঝতাম না যে কোথায় এসে পৌঁছালাম বা কোথায় এখন। আর দেখো, আমি বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার দিদা। আর আমার দিদা আমার বিয়ের কার্ডটা পড়ার চেষ্টা করছিল। আর সন্ধেবেলা আমরা গেছিলাম মাইমাদের বাড়ি। আমার মাইমা হচ্ছে এই জামা কাপড়ের বিজনেস করে, সমস্ত কিছুই পাওয়া যায়, শাড়ি, জামা, ব্লাউজ, মানে সমস্ত কিছু। কেউ যদি নিতে চাও বলো, কন্ট্যাক্ট করিয়ে দেবো। খুব ভালো ভালো, মাইমার কাছে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমার দিদুন বানাচ্ছিল পায়েস, কারণ আমাকে আইব্রো ভাত খাওয়াবে বলে। আর আমাদের বাড়ি আসার খুব তাড়া থাকায় দিদুন শুধু আমাকে পায়েস আর মিষ্টিই খাইয়েছিল, কারণ আমাদের ট্রেন ছিল 1:30টায় আর আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছিল প্রায় 12টা। তো তাই আমি ভাত টাত খেতে পারিনি, আমাদেরকে শুধু পায়েস আর মিষ্টিই খেয়েছিলাম আমরা। তো বেরিয়ে পড়েছি, আর আমরা টোটোয় করে চলে এসেছিলাম স্টেশন। আর তারপর ঠিক আগের দিনের মতো টিকিট কেটে আবার উঠে পড়েছিলাম ট্রেনে। আবার সেই 2 ঘন্টার ক্লান্তি নিয়ে ট্রেনে বসে থাকা। আর তারপর দেখো, আমরা আবার চলে এলাম রীতিমতো শ্যামসুন্দর। তো তো তারপর আমরা ট্রেনকে বাই বাই করে দিয়ে আবার টোটোয় করে চলে আসি শ্যামসুন্দর। আর শ্যামসুন্দর থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হয়, তারপর চলে আসি আমরা বাড়ি। আর টোটোয় বসে বসে মানে টোটো কাকু টোটোটা ছাড়তেই চাইছিল না, তাই এত বিরক্ত হচ্ছিলাম। ট্রেনে কিনেছিলাম পাঁপড়, তাই পাঁপড়গুলো টোটোতেই বসে বসে আমরা খেয়েছিলাম। আর চলো, এখন আমরা যাই বাড়ি। আর আমাদের এই সাইডে রাস্তাগুলো বাগানো হচ্ছে, তাই মানে রাস্তার অবস্থা একদম খুব খারাপ। যাই হোক, রাস্তাগুলো বাগানো হচ্ছে, এটা দেখেও ভালো লাগছে। আমি বাড়ি পৌঁছে গেছি, আর আমি এখন মামার বাড়ি থেকে আনা পাঁপড় খাই। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, জানো। টাটা।